হ্যালো, নমস্কার। ফ্রাইডে 10-10 আবার চলে এসেছি শুক্রবার রাত 10টা 10 লাইভে। বাকিরা বোধহয় খাওয়া দাওয়ায় ব্যস্ত। যদি কেউ দেখেন একটু ওকে করেন, তাহলে শুরু করি। ততক্ষণ একটু বকবক করি। এই লাইভটা গত 2 মাস ধরে করছি, একটু চাপ হয়ে যাচ্ছে। অনুষ্ঠান করে এই সিজনে একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু আপনাদের সঙ্গে একটা মুখোমুখি গল্প করার সুযোগ নেশা হয়ে দাঁড়িয়েছে, যার জন্য শুক্রবার কষ্ট করে হলেও চলে আসছি। কষ্ট করে বলবো না, আনন্দের সঙ্গেই আসছি। তা আজকে বিশেষ এপিসোড লতাজির উপরে। লতা মঙ্গেশকর আমাদের মা সরস্বতী, এবং কয়েক বছর আগে সরস্বতী পুজোর দিনেই উনি চলে গেছেন। সেটা একটা ভীষণ বেদনাদায়ক স্মৃতি। উনি যখন চলে গেলেন তখন মনে হচ্ছিল সত্যি মা সরস্বতী বোধহয় বিদায় নিলেন আর কি। একসঙ্গে এমন ছবিগুলো সব আসছিল নেটে, ঠিক মা সরস্বতীর বিসর্জনের দিন উনিও চলে যাচ্ছেন। সে একটা সাংঘাতিক ট্রমার মধ্যে ছিলাম। তা আজকে ওনাকে স্মরণ করে আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও একটু সাহস করে ওনাকে ট্রিবিউট জানাচ্ছি কয়েকটা গান গেয়ে। অল্প অল্প 2 লাইন করে করে গাইব, এত গান ভাবা যায় না। থ্যাংক ইউ মিস্টার ভট্টাচার্য, ওকে করেছেন। তাহলে শুরু করি। তবে আজকে আমি একটু ট্র্যাকে গাইব, কারণ ট্র্যাকে গাই না গাই এমনি গাই সবসময় আমাকে কপিরাইট দেয়। তা কপিরাইটই যখন দেয় তখন একটু আমি ট্র্যাকেই গাই। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, মিউজিকটা শুনতে পাবেন কিনা। যারে যারে উড়ে যারে পাখি, পুরানো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে যারে উড়ে যারে পাখি, পুরানো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে করে বেঁধে রাখি, যারে আকাশে আকাশে ঘুরে যাবি রে এমন রে, শ্যামল মাটির গোছায়। আকাশে আকাশে ঘুরে যাবি রে এমন রে, শ্যামল মাটির গোছায়। শুধু মনে মনে তোরে ডাকি, চাহি না খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে
এবারে বসাবো ভেলা, শেষ হয়ে এলো খেলা, আর কেন নিচে তোরে বেঁধে রাখি জানি, জানি উড়ে যাবে পাখি পুরনো গানের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন নিচে তোরে বেঁধে রাখি জানি। ধন্যবাদ। এই যে মুশকিল হচ্ছে এত অ্যাড চলে আসে, এইগুলো একটু সমস্যা। মিস্টার সুমন চ্যাটার্জি লিখছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনারা উৎসাহ দিলে তবে আমি মানে উৎসাহ নিশ্চয়ই পাবো, তার কারণ আমি তো বুঝতে পারছি না এই ট্র্যাকের মানে মিউজিকটা আদৌ শোনা যাচ্ছে কিনা বা আমার গলাটা শোনা যাচ্ছে কিনা। এখানে তো স্টুডিও নয়, জাস্ট বাড়িতে বসে আপনাদের সাথে গল্প করা। খুব ভালো লাগছে আপনি দেখছেন। আমি আজকে ট্র্যাকেই গাইছি, তার কারণ বলে দিলাম যে বারবার আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে, খালি গলায় গান গাইছি তাতেও কপিরাইট, ট্র্যাকেই গাই, এটাই বেটার। তবে একটু ওই মাঝখানে বিজ্ঞাপন টিজ্ঞাপন আসবে। একটা কথা বলে রাখি যে আমার 11ই ফেব্রুয়ারি রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান আছে, 5টা থেকে অনুষ্ঠান শুরু, 6টা থেকে আমার একক 1.5 ঘন্টার গান আছে। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে, সকলের আমন্ত্রণ রইল। এর পরের গান रुक के चलना, चल के रुकना, ना जाने तुम्हें है किसका इंतजार, तेरा कहना तो नहीं लगता है क्यों बार यही सच है, शायद मैंने प्यार किया, हाँ हाँ तुमसे मैंने प्यार किया। आते जाते हंसते गाते सोचा था मैंने
জানি না ট্র্যাকে সব মানে মিউজিকটা ঠিক মতো যাচ্ছে কিনা। লতা দিদির সম্বন্ধে দুটো কথা বলি, আমার অভিজ্ঞতা আছে একটু ওনার সামনে যাওয়ার আর কি। একটা তো দূর থেকে দেখেছি, মানে হোপ 86-এ মনে আছে যখন উনি স্টেডিয়ামে এলেন, গান শুরু করলেন প্রথমে, তা সেটা আমরা তো সব দর্শকের আসনে বসে আছি, ওনার ওই ঈশ্বরের সত্য হ্যায় এই যে শুরু করলেন, তখন একটা মানে পুরো স্টেডিয়াম যেন কিরকম একটা শিহরণে ভর্তি হয়ে গেল, সকলে কিরকম একটা উঠে দাঁড়ালো। আর এগুলো কিন্তু কেউ কিছু বলে না, মানে স্বতঃস্ফূর্ত ভাবে, এবং আমি দেখলাম আমি প্রচন্ড কেঁদে চলেছি, মানে কেন যে কাঁদছি আমি নিজেও বুঝলাম না, প্রচন্ড কাঁদলাম। তারপরে গান যখন শেষ হলো তাকিয়ে দেখছি আমার আশেপাশে সবাই প্রচন্ড কাঁদছে, মানে ওনার কণ্ঠস্বর এমন ভাবে আর কি সকলের মধ্যে চলে যেত যে এটা মানে ভাবা যায় না। আর একবার ভলেন্টিয়ার হয়ে একটু সুযোগ পেয়েছিলাম বরফ টরফ নিয়ে যাওয়া বা এই সমস্ত। তা এই যে আমি পরেও আরেকবার স্টেডিয়ামে ওনার অনুষ্ঠান দেখেছি, মানে অসাধারণ, কিরকম একটা মন্ত্রমুগ্ধ হয়ে বসে থাকতাম ওনার দিকে তাকিয়ে, মানে যেন জ্যান্ত সরস্বতী সামনে এসছেন, মানে আমি তো দিশে হারা এরকম অবস্থা। এরপরে পরের গানে চলে যাই। এটা তো একটা প্রেমের মরশুম, ভ্যালেন্টাইন্স ডে সমস্ত আসছে, ভ্যালেন্টাইন্স উইক চলছে, সবাই চকলেট টকলেট দিচ্ছে, আমাকে অবশ্য কেউ দেয়নি, দেবেও না। ফুলের বদলে এখন ফুলকপি পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি। এই এত অ্যাড থাকে, এটাই একটা সমস্যা, প্রচুর অ্যাড। অল্প অল্প করে গাইবেন। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। पहली पहली बार मिलाता है, सोने पे लगाता है, धीरे धीरे प्यार सिखाता है, हंसता है, रुलाता है। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। सारी सारी रात जगाता है, अखियों से नींद चुराता है, सच्चे झूठे ख्वाब दिखाता है, हंसाता है, रुलाता है। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। वो भी दीवाने हो जाती है, मंजिल को राही ढूंढ लेती है, रास्ते नजर खो जाते हैं। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है।
হ্যালো, কি হলো? আচ্ছা, ট্র্যাকটা একটু সরে গেছে। আসলে আমি স্ট্যান্ড ছাড়া হাতে ধরে করছি, যার জন্য মাইক্রোফোন আর এটা ধরতে গিয়ে উড়ে যাচ্ছে ব্যাপারটা। তা আরেকবার বলে দিই যে আমার 11ই ফেব্রুয়ারি একটা রবীন্দ্র সদনে অনুষ্ঠান আছে। সন্ধ্যে 6টা থেকে আমি গাইব রবীন্দ্রসঙ্গীত, ফোক, আধুনিক সব ধরনের গান। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। এছাড়া নাচের অনুষ্ঠানও রয়েছে। আচ্ছা, এরপরে যে গানটা গাইব এই গানটা সব গানই প্রচন্ড বিখ্যাত, তবে এই গানের আমার একটা ভূমিকা আছে। মানে একবার একটা কোনো কম্পিটিশনে, এই সঙ্গীত একটা কম্পিটিশন এটা আমি করেছিলাম। একটা একটু ধরতে অসুবিধা হচ্ছে, অফ হয়ে যাচ্ছে। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, कुछ ना कहो।